আর মাত্র কয়েক ঘন্টা পর আবিরের রঙে মেতে উঠবে বাঙালি। আবিরের রঙে রাঙিয়ে দেবে একে অপরকে। এবার সেই ভেষজ আবির তৈরি হচ্ছে ছাতনায়। পরীক্ষামূলকভাবে তৈরিতে সফল হলো উদ্যোক্তারা। আগামীকাল দোল উৎসব, রঙের উৎসবে মাতবে 8 থেকে 80 সকলেই। বসন্তে ভেষজ আবিরের চাহিদা মেটাতে এবার বাঁকুড়া ছাতনায় তৈরি হবে ভেষজ আবির। পরীক্ষামূলকভাবে তৈরি করে ভালো রকমই সাড়া পেয়েছেন উদ্যোক্তারা। বর্তমান সময়ে বসন্ত উৎসবের চাহিদা যেমনভাবে বেড়েছে, ঠিক তেমনি বেড়েছে আবিরের রং কেনার চাহিদা। এবার থেকে কেমিক্যাল যুক্ত আবিরের দিন শেষ। এখন মানুষ ভেষজ আবিরের দিকেই বেশি ঝুঁকছেন। তাই ক্রেতাদের সুরক্ষা ও চাহিদার কথা মাথায় রেখেই পরীক্ষামূলকভাবে গাঁদা ফুল এবং পলাশ ফুল ব্যবহার করে ভেষজ আবির তৈরির উপরেই জোর দিলেন বাঁকুড়া ছাতনার উদ্যোক্তারা। পরীক্ষামূলকভাবে এবছর কম পরিমাণে তৈরি করা হয়েছে। আগামী বছর প্রচুর পরিমাণে এই আবির তৈরি করা হবে এবং মানুষের সাথে তুলে দেওয়া হবে বলে জানান ছাতনা 2 নং গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ জনার্দনপুর মাটির সৃষ্টি প্রকল্পের সম্পাদক শঙ্কর চক্রবর্তী। আমরা ছোটোবেলা থেকে দেখতাম যে যেটা আমাদের পলাশ ফুল, আমরা অনেকে ক্যাশ ফুল বলি, সেই পলাশ ফুলের জলে গুলে সেটা রং করে আমরা বিভিন্ন আগে হোলি খেলাতে এটা আমরা ব্যবহার করতাম। সেই থেকে আমার মাথায় একটা এবারে চিন্তা করলাম কিছুদিন আগে যে ওই রংটাকে কাজে লেগে যদি আবির তৈরি করা যায়। এবং আমাদের আমরা এখানে প্রচুর গাঁদা ফুলের চাষ করি। গাঁদা ফুলেরও 2-3টা কালার হয়, সেই কালারটাকেও আনা যায়, জলে ফুটিয়ে আনা যায়। তো সেই মতন একটা চিন্তা করে এবছর আমি কিছু আবির তৈরি করেছি, ভেষজ আবির, একদম ভেষজ, এর মধ্যে কোনো রকমের কেমিক্যালস নেই। এবং এই আবির ব্যবহার করলে স্কিনের কোনো ক্ষতি হবে না, পুরোটাই প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি করা আছে, কালার থেকে আরম্ভ করে সমস্ত কিছুই। এবছর আমি খুবই কম পলাশ ফুলের রং থেকে পলাশ করেছি, আর আমাদের গাঁদা ফুলের থেকে আবির তৈরি করেছি। পরীক্ষামূলকভাবে করেছি, আশা করছি খুব সামান্য করেছি কিন্তু ভালো হয়েছে। আগামী বছর এটাকে অনেক বড় আকারে করব, যাতে করে আমাদের এই মাটি সৃষ্টি প্রকল্পের যে সমস্ত আমরা চাষিরা আছি তাদের কিছু উন্নতি হয় এবং অবশ্যই হবে, আমি আশা করছি, কারণ এটা একটা ভালো মার্কেট হবে। এটা প্রসেসিংয়ের কিছু না, এটা সঙ্গে সঙ্গেই তৈরি করা যায়। তৈরি করতে আমাকে জলে সেদ্ধ করতে হয়, রঙটাকে বের করতে হয়, সেটা ঠান্ডা করে অ্যারারুট দিয়ে মেশানো হয়, রোদে শুকাতে দিতে হয় এবং সেন্ট হিসাবে গোলাপ জল আমরা ব্যবহার করি। সেন্টটাও কিন্তু গোলাপ জল হিসাবে, গোলাপ জল থেকে আমরা সেন্ট করি। আচ্ছা, হয়তো একটা কস্টলি হবে কিন্তু জিনিসটা একদম ভেষজ, এর মধ্যে কোনো রকমের কেমিক্যালস নেই, তৈরি করা যাবে। খালি রোদটা দরকার, কারণ রোদে শুকাতে দিতে হয়। আচ্ছা, না, এগুলো একদমই ঠিক নয়, কারণ এটা বিশেষ করে বাচ্চাদের খুব ক্ষতি হচ্ছে এবং এটা স্কিনের ক্ষতি হচ্ছে, চোখে আবির ঢুকে গেলে চোখের ক্ষতি হয়ে যাচ্ছে। এমন অনেক ঘটনা আছে, চুন মিশিয়ে দিচ্ছি, চুন যদি চোখে পড়ে যায় চোখ নষ্ট হয়ে যাবে। যে বাজারে যেটা পাওয়া যাচ্ছে, বাজারে অনেক আবির আছে, অনেক কম দামি আবির, যেগুলো হয়তো কম দামে পাওয়া যাচ্ছে, মানুষ দাম কম হিসেবে নিয়ে নিচ্ছে, দিয়ে সেটা আপনার এখানে অনেক ঘটনা আছে যেগুলো চুন দিয়ে পরে চোখ নষ্ট হয়ে গেছে, এরকম ঘটনাও আছে। সেই জন্য আমি প্রত্যেককে বলবো যে আপনারা দয়া করে সেটাকে, সেই জিনিসগুলো কিনবেন না। ভেষজ আবির ব্যবহার করে যাতে হোলিটা সুষ্ঠুভাবে হয় এবং আনন্দ উৎসবে আনন্দটাই যেন থাকে, কোনো দুঃখ ঘটনা না চলে আসে।